জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
করে পাওয়া যায় প্রভু। আমি শুধু শ্রবণ করবো, আমি তো প্রতিজ্ঞা করে বসেছি 7 দিন 7 রাত নিদ্রাগত হব না, পান আহার করবো না, বিচলিত হব না, দৈহিক ধর্মাদি মলমূত্র ত্যাগের দিন সমস্ত আমি সংবরণ করি। আমি চিন্তি শ্রবণের জন্য এসেছি, কিন্তু কেবল শ্রবণ করেই যাব, তাহলে আমি শ্রী ভগবানকে কি করে পাবো? সত্যি বললেন, মহারাজ তাকে শ্রবণের দ্বারা কিভাবে পাওয়া যায় জানেন? কর্মরতেন প্রবিষ্ট স্বনামভবস্বরূপম ভূনতি সমরম কৃষ্ণ শরীরস্য যথাস্বরম। কর্মগ্রন্থের প্রবিষ্ট, আমরা এই যে শ্রবণ ক্রিয়াটি, আমার ব্যবস্থিত কোন ইন্দ্রিয় দ্বারা আমরা সম্পাদন করবো? না চক্ষুর দ্বারা নয়, নাসিকার দ্বারা নয়, হস্তপাদাদির দ্বারা নয়, একমাত্র কর্মের দ্বারা। এবং সেই কর্মে আমাদের আছে ছিদ্র পথ। সুখমণি বললে, মহারাজ এই যে যতবার আমি ভাগবতের কথা কৃষ্ণ শব্দ উচ্চারণ করব, ততবারই ভগবান শব্দময় রূপী শব্দতন্ত্র রূপী কর্মরন্ধ্রের প্রবিষ্ট। যারা বসে শ্রবণ করছেন তাদের কর্মের পথটি প্রবেশ পদে ভিতরে থাকেন কোথায়? হৃদয়। কেন? সে আনন্দ গোবিন্দের কথা শ্রবণ করতে এসে বসলে শ্রী গোবিন্দ তাদেরকে পতিত বীজজন ধরে। আমার বীজজন মানে আমার কথা শ্রবণ করবার জন্য এসে বসল। তাহলে এরা যখন আমার বীজজন, আমার ভক্ত, আর আমার যারা ভক্ত তাদের হৃদয়টি হচ্ছে আমার শান্তিতে বিশ্রাম করবার এক সুপ্রধান বিশেষ। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সর্ববিস্তার। তাই আমি এমন একটি বিশ্রাম স্থল চাই যেখানে আমাকে কেউ বিব্রত করবে না। এই অসুবিধা হবে, সেটি যে ভক্তের হৃদয়। ভক্ত খুশি থেকে কোথায় যাব? আমার কথা যেখানে যাবে সেখানে। সেখানে যারা আসে তারা আমার ভক্ত, তাদের ভজন করুন, কামনা বাসনা থেকে
যে শ্রী গোবিন্দ কালীয়নাগ কর্তৃক দূষিতা তৎসংলগ্ন সেই অত্যন্ত বিষাক্ত, সেই বিষাক্ত জলকে শোধন করে অমৃতময় করবার ইচ্ছাতে সেই কালীয় নামক সর্পকে তিনি বৃন্দাবন থেকে বিতাড়িত বা নির্বাসিত করেছিলেন। কিন্তু কেন শ্রী গোবিন্দ আজকে সহসা এই শ্রী যমুনার তীরে তীর সংলগ্ন কালীয় হ্রদে এসে বিলক্ষ্য বিশেষভাবে অবলোকন করলেন কালীয় নাগের দিকে? সে কারণটি লীলাতেই বর্ণনা করে কৃষ্ণ বৃন্দাবন চর কচিত যজো রামমৃতে রাজন কালিন্দিং সখীবৃতঃ। কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে নন্দ মহারাজ রামকৃষ্ণ দুটি ভাইকে আনুষ্ঠানিকভাবে পুজো পার্বণ করে ছান্দণ্ডরি হাতে তুলে দিলেন, দিয়ে বললেন, আমরা গোপজাতি তো, তোমাদের এই বয়স থেকে শুরু করতে হবে, আমরাও করেছি। তা তোমরা তো এখন ছোট, তাই বড় বড় গাইগুলোকে চারণা করতে পারবে না। তাদের মাথায় বড় বড় ধারালো শিং আছে, মাথা নাড়তে যদি অঙ্গে লাগে, তাই যাদের শিং নেই সেই সমস্ত গোচারণে ভাই অভ্যস্ত। দেখতে না দেখতে, বছর ঘুরতে না ঘুরতেই তারা একেবারে মহারাজ দেখলেন, হ্যাঁ বড় হয়েছে, চঞ্চল বাছুরগুলিকে কি করে সংযত রাখতে হয়, গোচারণে কি করে চারণ করে তাদের উদরকে পরিপূর্ণ করতে হয় শিখে গিয়েছে। শুধু তাই নয়, গোচার এক আনন্দ উপভোগ করে। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে মহারাজ এগুলো চড়ানোর অধিক বৎস নয়, এইবার ছোট ছোট গাভীগুলোকে তোমরা চারণা করো। এইভাবে গাভী চড়ানোতে অভ্যস্ত হয়েছেন শ্রী গোবিন্দ। একদিন গোচারণে চললেন, কিন্তু বলদেবজি গেলেন না। না যাওয়ার কারণ কি না, সেই দিন বলদেবচন্দ্রের জন্ম নক্ষত্রের উদয়। তাই জেনে মা রোহিণী দেবী মহারাজকে বললেন এবং যশোমতীকেও বললেন যে আজকে তো আমার বলরামের জন্ম নক্ষত্রের উদয়, তার জন্য কিছু মাঙ্গলিক অনুষ্ঠান করতে হবে। মহারাজ, এমন একটা অনুষ্ঠানের দিনে আজকে না হয় গোচারণ বন্ধ থাক। কেন, বলরাম তো যেতে পাবে না। মহারাজ নন্দ এবং যশোমতী অনুমোদন করলেন, গোপাল আজ আর গোচারণে যেতে হবে না বাবা, তোর দাদার জন্ম নক্ষত্রের উদয় না, আজকে সমস্ত ব্রাহ্মণগণ আসবেন, অনেক কিছু পুজো পার্বণ হবে, বৈদিক ক্রিয়াকাণ্ড হবে, তারপরে অনেক উৎসব হবে,
আজকে গোচারণে যেতে হবে না। সম্মত হলেন না। মাকে বললেন, মা সে কি হয়? শোনো, আমাদের একটি দুটি নয়, 9 লক্ষ ধেনু, আর 9 লক্ষ ধেনু ভোজন করানোর মতো বনে তো নিয়ে যেতে। আর তাছাড়া শোনো, হয়তো একদিন এমন আসবে আমাকে একা একাই সব পরিচালনা করতে হবে, তো আমাকে একটু অভ্যাস করে নিতে হবে না মা? তুমি কেন চিন্তা করছো? না না, তুমি কিছু চিন্তা করবে না, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমাকে ভালো করে রক্ষামন্ত্র পড়ে দাও, দেখবে তোমার ইষ্টদেব নারায়ণের দয়ায় আমি নির্বিঘ্নে ফিরে চলে আসব। ভগবান মনে মনে ভাবছেন, আজকেই তো সুযোগ, দাদা থাকলে তো এটি সম্ভব হবে না, তাই দাদা যখন যাচ্ছে না, আজকে আমাকে এক অভিনব লীলা সম্পাদন করতে হবে। এমন করে পিতামাতাকে বুঝিয়ে বললেন ঠাকুর। তারা আর উপেক্ষা করতে পারলে না। কি বলিস গোপাল জানি না, তা যদি যেতেই হয় বাবা, তাহলে সকাল সকাল ফিরে আসিস, কথাতে ফিরে আসবি তো? হ্যাঁ আসবো মা। মা সুন্দর করে গোপবেশে সাজিয়ে দিলেন, কোলে নিয়ে প্রতি অঙ্গে হস্ত দিয়ে দিয়ে রক্ষা মন্ত্র পাঠ করে দিলেন। যার বিন্দুমাত্র স্মরণে অখিল ব্রহ্মাণ্ডের সবাই রক্ষাপ্রাপ্ত হয়, আজ তার রক্ষার জন্য মা আমার মন্ত্র পড়ছেন। এই সব মন্ত্র পড়ি, প্রতি অঙ্গে হস্ত ধরি, গোময়ের ফোঁটা ভালে দিল। কেন না, গোময়ের ফোঁটা যাতে কারো কুদৃষ্টি না পড়ে। বারবার আশীর্বাদ করে স্নেহ চুম্বন করে বললেন, পিতা দাঁড়িয়ে আছে, প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে যা গোপাল, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। হ্যাঁ মা, ঠিক ফিরব। গোপালের আজ আনন্দ, দাদা যাচ্ছে না, আজকে আমি নেতৃত্ব দেব, সবাইকে আমি পরিচালনা করব। অর্থাৎ মনের মধ্যে একটা আনন্দ, আমি যেন বড় হয়ে গিয়েছি, আমি যেন দাদার মতন অনেক কিছু বুঝে গিয়েছি, আজকে আমার সেই সুযোগ। মা নির্নিমেষ নয়নে চেয়ে রইলেন, যে পথ দিয়ে গোপাল সবাইকে নিয়ে গোচারণে চললেন। কি গমন ভঙ্গি! সিংহাবেনু বাজাতে বাজাতে চলেছেন ব্রজের পথ ধরে। মহাজন বললেন, নটরঙ্গিয়া যমুনা কুতি রে চলে, কানহাইয়া নটরঙ্গিয়া যমুনা কুতি রে চলে, আগে ধাই ধেনু বৃন্দ, পাছে যায় শ্যামচন্দ, আগে ধায় ধেনু বৃন্দ, পাছে ধায় শ্যামচন্দ, ছাদণ্ডুরি বেত্র নড়ি, হাতে ভাণ্ড দোহনিয়া, কানহাইয়া নটরঙ্গিয়া যমুনা কুতি রে চলে, কানহাইয়া নটরঙ্গিয়া যমুনা কুতি রে চলে। লীলাময়ের সব কিছুই নয়ন অভিরাম, পরম আস্বাদ্য। সবাই নাচতে নাচতে চলেছেন,
কানাই কত দূর যাবি? না না, বেশি দূর যাব না, আজকে দাদা নেই, এই যে বিস্তীর্ণ তৃণক্ষেত্র, আজকে আমরা এই বনেই গোচারণ করি, কেমন? সমস্ত গাভীগণকে তৃণক্ষেত্রে নিয়োজিত করলেন। রাখালগণকে বললেন, এই তোরা সবাই লক্ষ্য রাখিস, ওই গাভীগুলো যেন দূর বনে না যায়। কেমন? তুই কি করবি? আমি একটু বাঁশি বাজাই। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে শ্রীগোবিন্দ ত্রিজগন মানস আকর্ষী মোহন মুরলী নানা ছন্দে বাদন করছেন। আজকে বলরাম নেই। এইবার সখাগণের অবস্থা কি হলো? অথ গাবশ্চ গোপাশ্চ নিদাগ তাপ পীড়িতঃ দৃষ্টং জলং পপুস্তস্যা স্ত্রীষার্তা বিদূষিতম। হঠাৎ তারা ভয়ঙ্কর পিপাসার্ত হলে শুধু রাখালগণ নয়, সমস্ত গাভীগণ। সময়টি গ্রীষ্মকাল, তপনদেব মধ্য গগনে, নির্মেঘ আকাশ, প্রচণ্ড উত্তাপ কিরণে সারা বনভূমি উত্তপ্ত। এমনকি মাঝে মাঝে উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে। এমতো অবস্থায় গোচারণ করতে করতে নিদাগ তাপ পীড়িত, সেই গ্রীষ্মকালীন মধ্যাহ্নের তাপে পীড়িত হয়ে তারা ভয়ঙ্কর পিপাসার্ত হয়ে চঞ্চল হয়ে উঠল। চারিদিকে অন্বেষণ করতে লাগলো, কোথায় জল, কোথায় জল। এ ওকে বলছে, ভাই আর তো কথা বলতে পারছি না, ভেতর থেকে ভীষণভাবে শুকিয়ে আসছে, একটু জল কোথায় পাবো রে? গাভীদেরও সে অবস্থা। তারাও তৃণভক্ষণ করতে করতে চঞ্চলিতস্তত, তারাও চারিদিকে চাইতে লাগলি। দেখে অনায়াসে বোঝা যাচ্ছে তারাও ভয়ঙ্কর পিপাসার্তা হয়েছে। সবাই এবার এত ব্যগ্র, এত উৎকণ্ঠিত, এত কাতর হলো, তারা চারিদিকে নিজেরাই জলের অনুসন্ধানে বেরিয়ে পড়ল। কোথায় জল, কোথায় জল? এগোতে এগোতে সবাই বলছে, চল আরেকটু এগিয়ে যাই। আরেকটু এগিয়ে গিয়ে বলছে, এই না না, এখানে তো কোথাও জলের কোনো সন্ধান মিলছে না, চল আরেকটু এগিয়ে যাই। গাভীগণ রাখালগণকে অনুসরণ করে পেছনে পেছনে চলেছে। দূর থেকে তারা দেখতে পাচ্ছে নীল জলের ঢেউ, বিশাল জলাশয়। আরে এতদিন তো এমন জলাশয় আমরা দেখিনি। দেখ কি নীল জল, নিশ্চয় স্নিগ্ধ সুশীতল হবে। কেমন তরঙ্গায়িত হচ্ছে। চল আমরা উদর পূর্ণ করে সেই শীতল জল পান করব, করে আমাদের অন্তরের পিপাসা জ্বালা নিবৃত্তি করব, আর বাইরের গাত্র জ্বালা নিবারণ করবার জন্য না হয় সেই জলে আমরা একটু স্নানও করব। এইভাবে ছুটলে তারা, ছুটতে ছুটতে কোথায় উপনীত হলে? সেই কালীয় নাগ যেখানে অবস্থান করেন, সেই নাগের নাম অনুসারে কালীয় হ্রদ, সেই হ্রদের তীরে তারা এসে উপস্থিত হলেন। এতদিন এইখানে তারা আসেনি। কেন আসেনি? না, সারা বৃন্দাবনে সবারই জানা ছিল যে কালিন্দী সংলগ্ন ওই সুবিশাল হ্রদটি বিষাক্ত জলে পরিপূর্ণ। তাই গোপগণ কেউ সেখানে তারা যেত না।
এবং তাদের সমস্ত সন্তানবর্গকেও শৈশব থেকে নিষেধ করে অভ্যস্ত করে দিয়েছিল, তারাও সে অভ্যাস বশত কখনো সেই দিকে যেত না, যেতে ইচ্ছাও হতো না। কিন্তু আজকে তারা বাধ্য। কেন বাধ্য? পিপাসার জন্য। এত তীব্র পিপাসা, এই পিপাসায় তাদেরকে কালী হ্রদের তীরে আসতে বাধ্য করল। দেখ দেখ কি বিশাল হ্রদ ভাই, বল কি সুন্দর জল, চল চল যাই। যেই হ্রদ নিকটে এসে তারা উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে কেউ ওই বিষের বাতাস প্রাপ্তি মাত্রেন অবসন্ন হতে শুরু করলে, কেউ ছুটে গিয়ে জল স্পর্শ করার সঙ্গে সঙ্গে অবসন্ন হতে শুরু করলে, কেউ এক অঞ্জলি জল বদনে দিয়ে পান করার সঙ্গে সঙ্গে অবসন্ন হতে শুরু করলে, এবং প্রত্যেকে অনুভব করলে আমরা আর কেউ বাঁচব না। আর ওই সমস্ত তৃষ্ণাতুর রাখাল বালকদের পেছনে পেছনে তৃষ্ণায় কাতর গাভীগণ এসেছিল, তারাও এসে সেই জল স্পর্শ করা মাত্র তারাও ছটফট করতে লাগলো, অবসন্ন হতে লাগলো। যখন রাখালগণ বুঝিলে আস্তে 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 আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ছি, তখন তাদের একটা আত্মচেতনা ফিরে এলো। আর এটি ছিল শ্রী ভগবানের ইচ্ছা। কি? তারা তখন অনুভব করলে এ কি হলো, এমন ভ্রান্তি কেন আমাদের এলো? এমন তো কোনোদিন হয় না, আর হবে আমরাও তো ভাবি না। কি সেটি? আমাদের ক্ষুধা, পিপাসা, বিপদ আপদ যা কিছুই ঘটুক, আমরা আগে কানাইকে জানাই, কানাইয়ের কাছে ছুটে যাই, প্রাণ খুলে কানাইকে বলি। আজ আমরা কানাইকে বললাম না, নিজেদের সমাধানের পথ নিজেরাই হাতে তুলে নিয়ে সমাধান করবার জন্য ছুটে এলাম কানাইকে পেছনে ফেলে, কানাইকে না জানিয়ে। কত ক্ষুধা পেয়েছে কানাই, আমাদের জন্য কত ব্যবস্থা করেছে। কত পিপাসা পেয়েছি ইতিপূর্বে, কানাই আমাদের ব্যবস্থা করেছে। জ্বলন্ত অনলে আমরা দগ্ধীভূত হচ্ছিলাম, কানাইকে স্মরণ করার সঙ্গে সঙ্গে কানাই এসে আমাদেরকে উদ্ধার করেছে। কিন্তু হায়, আজকে আমাদের এমন ভ্রান্তি, একবারও কেউ কানাইয়ের কথা মনে করলাম না, যে আমাদের পিপাসা পেয়েছে কানাই, আমরা তো তোকে ছাড়া কাউকে জানি না, তাই যেমন করে হোক তুই আমাদের জল ব্যবস্থা কর, জল পান করি তুই আমাদের প্রাণ রক্ষা কর। এই দাবি, এই বিশ্বাস নিয়ে কেন কানাইয়ের কাছে ছুটে গেলাম না? কানাইকে ভুলে নিজেদের জীবনের সমস্যা নিজেদের হাতে তুলে নিয়ে সমাধান করতে যাওয়ার পরিণাম এই। সুকমণি বললেন, মহারাজ, ভব ঔষধাৎ, লীলা হচ্ছে ভবব্যাধিতে আক্রান্ত জীবের ঔষধ। কি ঔষধ? এইসব পারমার্থিক শিক্ষা। আমরা প্রত্যেকেই মনে করি আমার জীবনের যত সমস্যা, আমার বুদ্ধি, শক্তি, অর্থবিত্ত, বৈভব, মানুষের সহায়তায় আমি নিশ্চিতই সমাধান করতে পারবো। তাই আত্মাভিমানে ভগবানকে ভুলে গিয়ে তাকে পেছনে ফিরে আমরা ছুটে চলেছি। ওরা ছুটে চলেছে জল পিপাসায়,
আমরা ছুটে চলেছি ভোগ তৃষ্ণার বুকে নিয়ে। জগতে যত প্রকার ভোগ, এই ভোগের দুর্বার তৃষ্ণা অন্তঃকরণে। জীবনকে জীবনই মনে করতে পারি না আমরা, যদি বর্তমান জগতে যত কিছু ভোগ্যবস্তু উদ্ভাবিত হয়েছে তা যদি আমি যথেচ্ছভাবে ভোগ করতে না পারি, তাহলে আমি যেন মনেই করি না যে আমি একজন মানুষ। আর এই তৃষ্ণা শেষ নেই। সেই তৃষ্ণা নিবারণের জন্য জড় জগতের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ যেখানে অবস্থান করছেন, সেখানে সেই জায়গাটা কোথায়? সেই স্থানটির নামই হচ্ছে সংসার কালীয় হ্রদ। সেই হ্রদের দিকে আমরা ছুটে যাচ্ছি। শুকমুনি বললেন, মহারাজ, আজ শ্রী গোবিন্দ আমার জগৎকে জানাচ্ছেন, এই দেখো, আমাকে ভুলে হাজারো পিপাসা বুকে নিয়ে তা যতই চেষ্টা করো মানুষ, কোনোদিনই তুমি তৃপ্ত হতে পারবে না। বরং কি করবে? মৃত্যুকে বরণ করে নিতে হবে। মৃত্যুকে বরণ করতে হবে। মিথ্যে ভোগ বিলাস সুখের আশায় মাতাল হয়ে তোমারে ভুলে এমনি কত জনম গেল বয়ে। সুখের আশায় তোমারে ভুলে পাইছে কত বেদনা। রাখালগণ এটি এতক্ষণে মর্মে মর্মে অনুভব করলেন, করে ভাবছে, হায়, এখনো তো কণ্ঠে প্রাণ রয়েছে, এখনো তো সামান্য হলে বাকশক্তি রয়েছে, এখনো তো কিঞ্চিত চেতনা শক্তি রয়েছে। তাহলে এখন কর্তব্য কি? না, যতটুকুন প্রাণশক্তি, চেতনা শক্তি, বাকশক্তি রয়েছে তাই দিয়ে অন্তত একবারের মতো শ্রীকৃষ্ণকে স্মরণ করা। যদি তাকে স্মরণ করতে করতেই আমরা যেতে পারি, তাহলে নিশ্চয়ই কানাই আবার যখন আমরা জন্মগ্রহণ করব আমাদেরকে তার সঙ্গী করেই নেবেন। এই মনে করে সেই মরণ উন্মুখ হতচেতন সমস্ত রাখাল বালক যেদিক থেকে তারা কৃষ্ণকে পেছনে রেখে কালীয় হ্রদের দিকে ছুটে এসেছিল, কেউ সেদিকে হাত প্রসার করে, কেউ সেদিকে মস্তকটি রেখে পড়ে চিৎকার করে আর্তস্বরে ডাকতে লাগলে, কানাই, কানাই, কানাই রে, অন্তকালে চ মামেব শরণ মুক্তয়া। সারা জীবন তুমি যদি যতই ডাকো না কেন, সাড়া দিই বা না দিই, অন্তিমকালে তুমি যদি ডাকো, আমি সাড়া না দিয়ে আর থাকবো না। তাই তাদের নিশ্চিত মৃত্যু সমাগত জেনে সেই সমস্ত কৃষ্ণগত প্রাণ রাখাল বৃন্দ যখন জানলে মৃত্যু তো হবেই, একবার কানাইকে ডাকি, কানাইকে বলি, কানাই, তোকে ভুলে নিজেরা নিজেদের সমাধান করতে এলে এই হয় জীবন, তুই আমাদের ক্ষমা করে দিস ভাই। কেউ কেউ বলছে, তুই একটু দাঁড়া কানাই, বাঁচবো না তো, শেষবারের মতন তোকে একবার দর্শন করে নি। কেউ বলছে, তুই আমার এই মস্তকের কাছে এসে দাঁড়া কানাই, আমি যেন মস্তকটি তোর চরণের উপর রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। শ্রী গোবিন্দ এইবার হঠাৎ চমকে উঠলেন, সেই আর্ত কণ্ঠ মর্মস্থলে সে প্রবেশ করলেন। চমকে উঠলেন, কেউ নেই। এ কি, আমি আমার আনন্দে বিভোর ছিলাম, ধবলি সাবলি কোথায় গেল? আমার শ্রীদাম সুদাম এরা কোথায় গেল? কোথায় গেল এরা?
হঠাৎ আবার সেই আর্তকণ্ঠ, ওহ, ওই দিক থেকে তো, সেই দিক থেকে তো, যেদিকে আমরা কেউ যাই না, কোনো ব্রজবাসীই যায় না। হায় হায়, অবোধ রাখালগণ, ইস, কেন গেল সেই দিকে, আমাকে কেন কিছুই বললে না? জানি না আমি কি দেখব। শ্রী গোবিন্দ ছুটে চললেন। কোথায় চললেন? যেখানে অবসন্ন দেহ সমস্ত রাখাল বালকগণ শুধু কৃষ্ণ নামকে আশ্রয় করে তারা কোনো ক্রমে জীবিত রয়েছেন। গাভীগুলি সব নিস্পন্দ, প্রাণ শূন্য। শ্রী গোবিন্দ এলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, ভারাক্রান্তর হৃদয়। কালিও, এরা তো তোমার কোনো ক্ষতি করেনি, এরা তো তোমার কোনো অন্যায় করেনি, অনিষ্ট সাধন করেনি, তুমি কেন, যাদের প্রাণ হতে আমি ভালোবাসি, তুমি আমার কাছ থেকে তাদেরকে চিরদিনের মতন সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলে? এতদিন তো আমি কিছু বলিনি, তোমাকে নিয়ে এতদিন আমি ভাবিনি, আর তোমার জন্য এই কালিন্দী সংলগ্ন সুবিশাল হ্রদের জল এত দূষিত, এত বিষাক্ত যে তার স্পর্শ মাত্রেন, এমনকি তার বায়ুস্পর্শেও প্রাণীগণের প্রাণহানি ঘটে না। এটি মধু বৃন্দাবন, এই বৃন্দাবনে মধুই থাকবে, অমৃতই থাকবে, এখানে বিষ থাকবে না, এখানে বিষের স্থান হবে না। এই সংকল্প শ্রী ভগবানের অন্তঃকরণে জাগল। তখন তিনি কি করলেন? সবাইকে স্পর্শ করলেন। তার এই মৃত সঞ্জীবনী কর কমলের স্পর্শে স্বপ্নোত্থিত মানুষের মতন সমস্ত রাখালগণ আবার জেগে উঠলেন। ছুটে গিয়ে কানাইকে নিবিড়ভাবে কেউ জড়িয়ে ধরেছেন। কানাই, কানাই, আমরা কোথায়? ঘুমিয়ে পড়েছিলাম, কেন? অনেকে অনুভব করলেন, না, আমরা ঘুমাইনি, আমরা মৃত্যু কবলিত হয়েছিলাম। কেন না, এই জলাশয়ের বিষাক্ত বাড়ির প্রভাবে। কানাই যদি আজ এখানে না আসতো, আমাদেরকে যদি স্পর্শ না করত, আমরা আর প্রাণ ফিরে পেতাম না। আমাদের এই পুনর্বার জীবিত হওয়ার একমাত্র কারণই হচ্ছে আমাদের প্রাণীর কানাই। তাই বললে, কানাই রে, মরিলে না মরি কানাই, আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। গাভীগণকেও শ্রী গোবিন্দ করকমলের স্পর্শে পুনর্জীবিত করে তুললেন। এদিকায় ওই জলের কাছাকাছি তোরা কিন্তু কেউ থাকবি না। আমি তো জানি না, আমাকে বললে তোদের তো এই দশা হতো না, হতো না কানাই, কিন্তু কেন জানি না আমরা ভুলে গেলাম। তবু তোরা তো আমাকে স্মরণ করেছিস ভাই, তাই তো আমি ছুটে এলাম। কিন্তু সংসার কালির হ্রদের বিষের জ্বালায় জর্জরিত জীব অসহ্য যন্ত্রণায় কাতর হয়।
কিন্তু তবু একবার আমাকে স্মরণ করার কথা তারা ভাবে না। এটি হচ্ছে জীবের দুর্দৈব, এটি হচ্ছে দৈবী মায়ার প্রভাব, যে সংসারের মধ্যে আমরা যতই চরম দুঃখ ভোগ করছি, তবু আমাদের একটি অনুভব হচ্ছে আমরা ঠিকই আছি, সুখেই আছি। কেন হচ্ছে? ইহারই নাম মায়া। কর্মফল ভোগের জন্য যে যেমন জন্মগ্রহণ করি না কেন, সেই জন্মের যা কিছু তা স্বাভাবিক মনে করে ভোগ করবার মতন মানসিকতা প্রকৃতি আমাদের প্রদান করেন। শুকর শুকরী সে তো পুতিগন্ধময় নর্দমার মধ্যে নিশ্চিন্তে সুখে বসবাস করে, তাই না? তাদের সেখানে বসবাস করতে দেখলে মনে হয় কত নিশ্চিন্তে কত আরামে বসবাস করছে, অথচ দুর্গন্ধে সেখানে যাওয়া যায় না। শুকর শুকরীকে যদি বলা হয় চলো তোমাকে ধুয়ে মুছে খুব সুন্দর সুন্দর সুগন্ধি আতর গোলাপ জল সারা শরীরে মাখিয়ে একেবারে সুন্দর ঘরের মধ্যে রেখে দেব, তারা কিন্তু সেখানে সুখে থাকবে না। তাদের অমনটি চাই। কেন না? ওই জন্মের ওই দেহের যেমন পরিবেশ প্রয়োজন, প্রকৃতি তদনুরূপী পরিবেশ দিয়েছেন এবং ওই পরিবেশকে স্বাভাবিক মনে করে ভোগ করার মানসিকতাও তারা প্রাপ্ত হয়েছে। সেটি ওরা বোঝে না আমরা কত জঘন্য স্থানে রয়েছি। কে বোঝে? কোনো মানুষ বোঝে। সে তখন অনুভব করে, ইস, এত দুর্গন্ধের মধ্যে এত কদর্য স্থানে এরা সুখে বাস করছে কি করে। ঠিক তদনুরূপ আমরাও কামনা বাসনা কর্তৃক তাড়িত হয়ে এই যে সংসার ভোগ বিলাসে প্রমত্ত হয়ে নিরন্তর, যেখানে বিন্দুমাত্র সুখের পেছনে অগাধ অনন্ত সিন্ধু দুঃখ রাশি আমাদেরকে প্রতি মুহূর্তেই অপ্রত্যাশিতভাবে ডুবিয়ে দিচ্ছে, নিমজ্জিত করছে। সংসার ক্ষেত্রটি ভোগবিলাসের ক্ষেত্র, আর এ চরম দুঃখময়। সুখ মনে করি, এটা মনে করি, কিন্তু সুখ নয়। শ্রী গোবিন্দ বললেন, অর্জুন, যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জন এবতে আদ্যন্তবন্ত কন্তে নতিশ্রমতে বুধা। মানুষ যাকে সুখ বলছে, সেই সুখটা কি না? আকাঙ্ক্ষিত বস্তুর সঙ্গে ইন্দ্রিয় সংযোগ ঘটলে মনেতে যে একটি অনুকূল সংবেদন সৃষ্টি হয়, মানুষ সেটাকেই সুখ বলে। আমার ইচ্ছা হচ্ছে আমি রসগোল্লা ভোগ করব, এইবার ওই ইচ্ছাটাই আমাকে ব্যথিত করলো। যতক্ষণ না পাচ্ছি ভাল লাগছে না, মনটা খুঁতখুত করছে। এইবার রসগোল্লা পেলেই কি সুখ হবে? না, হাতে পেলে সুখ হবে না। উদরের মধ্যেই তো যাবে রসগোল্লাটি, তাই আমি যদি উদরের উপরে পেটের উপরে ধরি সুখ হবে না। কখন সুখ হবে? যখন রসনার সঙ্গে রসগোল্লার সংযোগ ঘটবে। তা আমার আকাঙ্ক্ষিত ছিল সেই মিষ্টান্ন রসগোল্লা, আর সেটি এলো, সেই ইন্দ্রিয় রসনা তার সঙ্গে সংযুক্ত হলো। হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনেতে একটা অনুকূল সংবেদনের সৃষ্টি হলো। আমি তখন মনে করছি বেশ তৃপ্ত, সুখী। কিন্তু ভগবান বললেন, অর্জুন, দুঃখ জনয় এবতে, ওই বিষয়ভোগটি দুঃখ সৃষ্টি বা উৎপাদনের কারখানা বিশেষ। কেন? আদ্যন্তবন্ত, তার আদি এবং অন্ত আছে। আচ্ছা, তুমি রসগোল্লা খেয়ে সুখ
খেতেই থাকো, খেতেই থাকো, খেতেই থাকো। তাহলে যা সুখ, সেখানে দুঃখ থাকা উচিত নয়। এক সময় অলং বুদ্ধি আসবে, বলে না আর ভোগ করা যাচ্ছে না। জোর করে যদি ভোগ করানো যায়, শেষে কী হবে? মৃত্যু, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় মৃত্যু। কিংবা ইন্দ্রিয়ের ক্ষমতার উপরে নির্ভর। আমার রসনাটা যদি স্নায়বিক অনুভূতি শক্তি হারিয়ে ফেলে, তখন কিন্তু ওই রসগোল্লা জিহ্বার উপরে দিলে জিহ্বা কিন্তু আমাকে আর সুখ দিতে পারছে না। তাহলে যে সুখ ইন্দ্রিয়ের ক্ষমতার উপরে নির্ভর করে এবং যা ভোগের একটা সীমিত অবস্থার উপরে নির্ভর করে, তার আদি এবং অন্ত আছে এবং তার পরিণাম চরম দুঃখ। কিন্তু মানুষ সেটা বোঝে না। কারা বোঝে না? সৎসঙ্গবিহীন, সদ্গ্রন্থ অনুশীলনবিহীন, যারা পারমার্থিক জ্ঞান শূন্য, তারা সেই জড় সুখকেই চরম মনে করে তারা তাতে ব্যস্ত থাকে। ন তেষু রমতে বুধ। যারা বিজ্ঞ, তত্ত্বজ্ঞ, যারা কোনটি নিত্য কোনটি অনিত্য, যারা সুখ কাকে বলে এটি সম্যকরূপে উপলব্ধি করতে পেরেছেন, তারা কিন্তু জড় জগতের ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থের মাধ্যমে যে সুখানুভূতি, তার প্রতি কখনো লালসান্বিত হয় না। হলে পরিণাম কি? রাখাল বালকগণের যে অবস্থা। কিন্তু এই অবস্থা প্রাপ্ত হয়ে রাখাল বালকগণ যা করলেন সেটা আমরা করি না। কি না, আমরা গোবিন্দকে স্মরণ করতে পারি না। যন্ত্রণায় কাতরায় শ্রী গোবিন্দ জগৎকে দেখালেন, তুমি যদি সেই সময় আমাকে একটু প্রাণ খুলে স্মরণ করো, আমি তাহলে ছুটে আসবো এবং নিশ্চিতভাবেই তোমার মৃত্যু থেকে তোমাকে আমি রক্ষা করব। তাদেরকে এইভাবে পুনর্বার সঞ্জীবিত করে বললেন, তোরা দূরে থাক ভাই, কাছে আসবি না। কেমন? আমি একটু কাজ করব। কি করবি? পরে বলছি। চাইলেন কালীর হ্রদের দিকে, মনে মনে সংকল্প পোষণ করলেন, না, এই কালিন্দী অমৃত প্রবাহিনী, তৎসংলগ্ন এই বিষাক্ত হ্রদ আমি আর বৃন্দাবনে রাখব না। একে শুধু শুদ্ধ করব না, বিশুদ্ধ করব। অর্থাৎ এমন শুদ্ধ করব, অশুদ্ধ হওয়ার যতই কারণ ঘটুক না কেন, ও আর কোনো দিন দূষিত বা অশুদ্ধ হবে না, বিশেষভাবেই শুদ্ধ থাকবে।